এমন অমঙ্গলের কথা কয়ো না। আমি যেখানেই থাকি না কেন আমার স্মৃতিতে সিঁদুর থাকবে মরা পর্যন্ত। বউ হয়ে সংসারে থাকবো না বলেছে, সিঁদুর পরবো না তা তো কইনি। তোমরা আমায় বাড়ির বউ হিসেবে স্বীকার করতে পারবে না, তা তোমাদের সিদ্ধান্ত, কিন্তু আমার স্মৃতির সিঁদুর কেউ কেড়ে নিতে পারবে না। আমার বিয়ে হয়ে গেছে, আমি এও স্ত্রী, তাই থাকবো। বাবা নীলকণ্ঠের সামনে আমার স্মৃতি রেঙেছিল, আমার স্মৃতির সিঁদুর আগলানোর বার্জ আমি বাবা নীলকণ্ঠকে দিয়েছি। আমি যেমন বাবুর রক্ষে কবচ, তেমনি আমার স্মৃতির সিঁদুরের রক্ষে কবচ বাবা নীলকণ্ঠ। বরং তোমরা সকলে আমায় আশীর্বাদ করো, আমি যেন স্মৃতিতে সিঁদুর নিয়ে চিতে উঠতে পারি। স্মৃতির সিঁদুর অক্ষয় হোক, তোর ভক্তি অক্ষয় হোক, তোর থেকে যেন আমরা বাবার ভক্ত হতে শিখি। দেখো কি ডায়লগ দিল রে, তুই মার কাটারই ডায়লগ। দেখ 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 শাশুড়ি মাকে দেখ, ফিউজ উড়ে গেছে, পুরো বাড়ি পিন ড্রপ সাইলেন্স। দাদা মজা করিস না, আমারও একদম ভাল লাগছে না। ডিসগাস্টিং তো মেয়েটা, কি ড্রামাবাজি করলো দেখলি? আমিও দেখবো ওই স্মৃতির সিঁদুর কি করে অক্ষয় থাকে। আগে মেয়েটাকে তাড়াবো, তারপর কিঞ্জলকে সাপে কাটবে। এক ছুবলের ছবি। বড় বৌমা, পঞ্চমের এতগুলো কথা শোনার পরেও কি তোমরা ওকে অপমান করতেই থাকবে? এই আমি দাঁড় করালাম তোমার সামনে, দেখি আর কত কটু কথা শোনাতে পারো তুমি। বলো বলো, মনের কত জ্বালা আছে উগ্র। সত্যি যদি ওই সিঁদুরে কিঞ্জলের মঙ্গল হয় তাহলে আমার আর কি বলার থাকতে পারে। কিন্তু তা বলে ওই কেউ মেয়েটার এতগুলো কথা আমাকে হজম করতে হবে? আমাকে কথা শোনালো, যার আমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই নেই সে। আজ নিজে একজন স্ত্রী হয়ে তুমি শাঁখা সিঁদুরের অপমান করলে, ছেলের মঙ্গল করতে গিয়ে তুমি অমঙ্গল না ডেকে আনো। দেখো, আশা করি এই মেয়েটা তোমাকে বুঝিয়ে দিয়েছে যে তুমি কি অন্যায় করেছো। নিধি মেহেলি, চল। কি পঞ্চমী, আমার কথাগুলো মিলে গেল তো? আমি তো আগেই বলেছিলাম বিষ শুধু সাপে নেই, তাই বলছি যদি নিজের মান সম্মান বাঁচাতে হয় তাহলে এখান থেকে পালা। সব সিঁদুর ইঁদুর বাঁধুর শিখে তুলে পালান এখান থেকে, মানে আমার ফাঁড়া কাটাতে গিয়ে আপনার জীবনে বিষ পড়ে যাবে। এখন আমি সহদেববাবুকে বলে দিয়েছি, গ্রাম ঠান্ডা হলে আমি আপনাকে দিয়ে আসবো। না 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 না, আপনাকে গ্রামে ফিরতেই হবে। ওই মা যে কি যেন বলে, ওই মাথা মুন্ডু কিসের দিব্যি, ওই মুন্ডুর দিব্যি, আপনাকে গ্রামে ফিরতেই হবে। ব্যাস। বাবা নীলকণ্ঠ, কিরাম ঠান্ডা করো নে গো। আমি আমার কর্তব্য পেলে কিছুতেই ফিরতে পারবো না। আচ্ছা, আবার চোখ বুঝে সমাধিস্থ হলেন কেন? আচ্ছা, নিজের মনে কি বিড়বিড় করেন? হ্যাঁ, কি? চোখ খুলুন, চোখটা খুলুন। নিন। এটা আবার কি? এগুলো শাড়ি, আপনার জন্য কিনেছি। দেখুন, পছন্দ হলে ভালো, না হলে কিচ্ছু করার নেই, এগুলোই পড়তে হবে। ধরুন।
মানে শালাবাবু, তুমি তো এই মেয়েটাকে বউ বলে মানছই না, তার জন্য আবার কেনাকাটা করে এনেছো। এ আমি কি দেখছি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই আমাকে একটু চিমটি কাটতো, আমি স্বপ্ন দেখছি। আহা জামাই বাবু, উনি নিশ্চয়ই এক কাপড়ে থাকবেন না। এখানে অন্য কারোর জামা কাপড় শেয়ার করার প্রশ্নই ওঠে না। মাও তো গ্রামে গিয়ে অন্য কারোর জামা কাপড় শেয়ার করেনি কি? শুনছেন বাবা, নীলকণ্ঠের এই ফুলগুলো আপনি সঙ্গে নিয়ে যান, নিজের ঘরে রাখবেন। বাবা নীলকণ্ঠকে স্মরণ করবেন, তিনি আজকের মতো সবসময় আপনার রক্ষা করবেন। পুটির মা, পুটির মা, যাও ওকে ওর ঘরটা দেখিয়ে দাও। যা মেয়ে, পরিষ্কার হয়ে নে। মা দাঁড়ান, একটা কাজ বাকি আছে ও ঘরে যাবার আগে। ঘরের লক্ষ্মীর আলতা শিশি ভেঙেছে, তো আলতাটা কি বৃথা যাবে নাকি? পরিয়ে দেব না? ও ওর তো স্নান হয়নি। এই তোমার প্যাকেটটা দাও তো। এনো, স্নানটা সেরে এসো। সেই ভালো, স্নান সেরে এলে আমি তোকে নিয়ে যাব ঠাকুর ঘরে প্রণাম করাতে। নতুন বউ বাড়িতে প্রবেশ করে ঠাকুরের সামনে মাথা ঠেকাবে, আশীর্বাদ নেবে তো। শোনো, সাবধানে স্নান করবে, মাথা ভিজিও না কিন্তু। শীতিতে কিন্তু এখনো বিয়ে সিঁদুর রয়েছে, জলে যেন না ভেজে। না না, ওয়েট 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 ওয়েট, এই তুমি সরো না এখান থেকে, যাও মুভ মুভ। কি হচ্ছেটা কি আমি বুঝতে পারছি না। ও আমাদের বাড়ির বাথরুম ইউজ করবে? না এসব হবে না। না মানে ঠাম্মি, মা আমি বলছিলাম যে জেঠিমুনি তো এমনিতেই রেগে একদম ফায়ার হয়ে আছে, তাই না? এত কিছু জানতে পারলে তো একদম বার্স্ট হয়ে যাবে। পঞ্চমী এ বাড়ির বউ, সেও আমাদের মতো বাড়ির সবখানে যেতে পারে, স্নান ঘরও ব্যবহার করতে পারে। যদি তুমি ঝামেলা করো, আমি শেষে তোমারই স্নান ঘরে যাওয়া বন্ধ করে দেবো। বাবা নীলকণ্ঠের ভক্তের টানে এসেছে দাদু ভাই। কিঞ্জল, তুই এখানে? পঞ্চমী নাকি আমার ছায়া হয়ে থাকবে? তো বডি যেখানে যেখানে যায়, মানে শরীর যেখানে যেখানে যায়, ছায়া তো সঙ্গে সঙ্গে যায়। ওকে তোমার ছায়া হতে বলেছি, তোমাকে ওর ছায়া হতে বলিনি। কিঞ্জল বলছিল না পঞ্চমীর ধোঁয়ায় সমস্যা হয়, আমরা ওর ঘরে ধোঁয়া দিই, কিন্তু মরবে বা পালাবে। তুমি তো দূর থেকে সাপের গতিবিধি বুঝতে পারো বলে বড়াই করো, তাই তো? তাই সাপের উপস্থিতি টের না পাওয়া পর্যন্ত বা আমি না ডাকলে খবরদার এই বাড়ির ভেতরে ঢুকবে না।